নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রাজু সেনগুপ্ত আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। যথাযোগ্য মর্যাদায় শিলচরেও নারী দিবস পালন, মহিলা সমাবেশ মিছিল। চাকরি বঞ্চনায় বরাককে পৃথকের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলল বিডিএফ। তিন বছর থেকে পানীয় জলের সংকট, সরব শিলচর বিবেকানন্দ রোডবাসী। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সারা ভারত মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে কাছাড় জেলায়ও যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। 1857 সালের 8ই মার্চ এই দিনটিতে আমেরিকার বস্ত্রশিল্পের মহিলা শ্রমিকরা শোষণ নির্যাতনের বিরুদ্ধে এক রক্তাক্ত বীরত্বপূর্ণ সংগ্রামের ইতিহাস রচনা করেছিলেন। এই ঐতিহ্যকে স্মরণ করে 1890 সালে অনুষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ সোশ্যালিস্ট ওমেন্স, যার সভানেত্রী ক্লারা জেটকিন নারী মুক্তি আন্দোলনকে শক্তিশালী করার লক্ষ্যে এই দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। এ উপলক্ষে শনিবার সকাল 11টায় শিলচর মধ্যশহর সাংস্কৃতিক হলে এক মহিলা সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়। এতে কাছাড় জেলার বিভিন্ন স্থান থেকে মহিলারা অংশগ্রহণ করেন। রেখা ভট্টাচার্য, চঞ্চলা ভর ও স্বাগতা চক্রবর্তীকে নিয়ে গঠিত সভাপতি মণ্ডলীর পরিচালনায় সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন রিম্পি বাগতি। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি ডক্টর স্মৃতি পাল। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন সংগঠনের কাছাড় জেলা কমিটির সম্পাদক দুলালী গাঙ্গুলি, খাতিজা বেগম প্রমুখ। প্রত্যেক বক্তাই তাঁদের বক্তব্যে আজকের পুঁজিপতি শ্রেণীর স্বার্থ রক্ষাকারী সরকার বিশ্ববাজারে ভারতীয় পুঁজিপতিদের অধিকার সাব্যস্ত করার ক্ষেত্রে পদক্ষেপ নিচ্ছে বলে তুলে ধরেন। তাঁরা এও বলেন, আমেরিকা সহ বিশ্বের বড় বড় সাম্রাজ্যবাদী দেশগুলির অবাধ বাণিজ্যের জন্য ভারত সরকার অর্থনীতিকে খুলে দিচ্ছে। 2 দশক পূর্বে প্রণীত উদারীকরণ ও ব্যক্তিগতকরণের ফলে দারিদ্র্য ও ক্ষুধার বাইরে যে কিছুই হয়নি তা আজ সত্য বলে প্রমাণিত হচ্ছে। এরই কুপ্রভাব মহিলাদের উপর মারাত্মকভাবে পড়েছে। সুতরাং নারীরা তাদের অধিকার সাব্যস্ত করতে হলে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা উচ্ছেদের লক্ষ্যকে সামনে রেখে নারী অধিকার ও মর্যাদা রক্ষার আন্দোলন গড়ে তুলতে হবে। সভা শেষে স্লোগান মুখরিত এক মিছিল শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এদিন। হয়তো মাসুল পাওয়ারটা গায়ের শক্তি পুরুষদের একটু বেশি থাকতে পারে, কিন্তু অন্য সমস্ত দিকের দক্ষতা, কর্মক্ষমতা দিক থেকে মহিলারা এখনো একটা 5 বছরের ছেলে যা বুঝতে পারে না, একটা 3 বছরের মেয়ে তার চেয়ে বেশি জ্ঞান রাখে, কিন্তু তার আইকিউ অনেক ডেভেলপ, সে বোঝার ক্ষমতাটা তার অনেক বেশি। বোঝা গেল তো? তাহলে আমরা এই সমাজের এই কথাগুলোকে, যে মহিলারা তো দুর্বল জাতি, এটা শুনতে 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 বাড়িতেও একটা বিষয় নিয়ে সিদ্ধান্ত হবে, 5 জন পুরুষ বসে সিদ্ধান্ত নিয়ে নেয়। মহিলাদের ডাকে কি ডাকে আপনারা শুনতে পাচ্ছেন? কোনো একটা বিষয় যদি বাড়িতে একটা ধরুন বিয়েই হলো, বাড়িতে একটা জায়গা কেনাই হলো, যে কোনো সিদ্ধান্ত কাজের হচ্ছে, আমি একটু উদাহরণ দিচ্ছি, ওটা কি মহিলাকে একবার জিজ্ঞেস করা হয়? হয় না, না? আমরা এই সর্বের সরকার, আমরা সেই সুযোগটা দেব কেন? যতজন পুরুষ একটা পরিবারের। বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়। এদিন 4 ব্যক্তিত্ব সুচিত্রা দেব, লাভলি চক্রবর্তী, কৃষ্ণা দে ও মধুমিতা পালকে মহিলা গরিমা সম্মাননা পদক প্রদান করা হয়। শনিবার আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এই অভিমত উঠে এসেছে। বিভিন্ন ক্ষেত্রে মহিলারা যেভাবে বঞ্চনা বৈষম্যের শিকার হচ্ছেন, যেভাবে তাদের অবদমিত করে রাখা হয়, যে কোনো মূল্যে এর পরিবর্তন ঘটাতে হবে। নারী পুরুষের সমানাধিকার প্রতিষ্ঠিত করতে হবে। শনিবার আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এই অভিমত উঠে এসেছে। আলোচনার বিষয় ছিল নারী শক্তি শুধু কথায় নয়, কাজে গতি আরও ত্বরান্বিত করতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ 4 ব্যক্তিত্বকে মহিলা গরিমা সম্মাননা পদক প্রদান করা হয়। তারা হলেন সুচিত্রা দেব, লাভলি চক্রবর্তী, কৃষ্ণা দে ও মধুমিতা পাল। অনুষ্ঠানে বক্তব্য উপস্থাপন করেন বিশিষ্ট কবি সাংবাদিক অতীন দাস।
নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে, অধ্যাপক সুব্রত দেব, সুব্রত চক্রবর্তী, নবীনা সুলতানা মজুমদার, দেবলীনা রায়, অরুন্ধতী গুপ্ত, সাংবাদিক চয়ন ভট্টাচার্য, পলি ভট্টাচার্য, অলকা দেব, প্রিয়াঙ্কা চৌধুরী, সোনালী বণিক প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সঞ্জিত দেবনাথ। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন অনন্যা রায় বর্মন। নিজেদের প্রাপ্য তারা পায় না, এটা দীর্ঘদিন থেকে আমাদেরকে ভাবিয়েছে, কিন্তু এটা আমাদের সমাজে ছিল না। এখানে কে বলেছেন যে এই যে সতীদাহ প্রথা বা এই সমস্ত ব্যাপার, এটা সামাজিক এবং রাষ্ট্রীয় কারণে এটা তৈরি হয়েছিল, এবং যেটা তৈরি করেছিল সেটা বৃহত্তর সামাজিক কল্যাণ এবং নিরাপত্তার জন্য। যাই হোক, পরবর্তী সময় পাল্টেছে এবং এইগুলো অনেক প্রথাই তো আমরা এখন বিলুপ্ত হচ্ছে। আমরা এই ভারতবর্ষের মানুষ খুবই ভাগ্যবান এই জন্যে যে মানবতার যে ব্যাপার, সেটা যে আদিতম যে প্রকাশ বা বিকাশ, সেটা ভারতবর্ষে শুরু হয়েছে, এবং তার প্রমাণ হচ্ছে আমাদের বেদ, উপনিষদ এবং পরবর্তী যে সমস্ত গ্রন্থগুলা করতে হবে। আজ এই অনুষ্ঠানে মহিলা গরিমা সম্মাননা পদক এ অঞ্চলের 4 বিশিষ্ট ব্যক্তিত্বকে প্রদান করা হয়েছে। তারা হলেন শ্রীমতী সুচিত্রা দেব, শ্রীমতী লাভলী চক্রবর্তী, শ্রীমতী কৃষ্ণা দে এবং শ্রীমতী মধুমিতা পাল। বিভিন্ন ক্ষেত্রে তাদের যে অনবদ্য অবদান রয়েছে, এর স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়েছে। আমরা আজকে সমগ্র বিশ্বের সেই সকল মহিলাদের প্রতি আমাদের বিনম্র প্রণতি নিবেদন করছি, যারা নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে তাদের জীবন বলিদান দিয়েছে। এখনো দেশে দেশে অনেকেই কারারুদ্ধ রয়েছে, এমনকি নোবেল পুরস্কার পাওয়ার পরও অনেককে এখনো কারারুদ্ধ করে রাখা হয়েছে। অনেক দেশে নারীকে কুঞ্চাসা করে রাখা হয়, তাদেরকে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেখা হয়। সর্বাবস্থায় এই যে বৈষম্য, এর অবসান ঘটাতে হবে, এবং আমাদের দেশে আমরা বহু ক্ষেত্রে নারীকে আমরা দেবী শক্তি হিসেবে আরাধনা করে থাকি। সেই যে নারী শক্তির যে প্রতিষ্ঠা, সেই প্রতিষ্ঠাকে আগামী দিনে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। এটাও আমাদের আজকের দিনের একটা ঐকান্তিক। বরাকের বেকার সমস্যা সমাধানের লক্ষ্যে কোনো পরিকল্পিত উদ্যোগ নেওয়া হচ্ছে না। এর সমাধান না হলে বরাক পৃথকীকরণ ছাড়া কোনো বিকল্প নেই বলে মন্তব্য করলেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের কর্মকর্তারা। শনিবার বিডিএফ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে দলের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, উপত্যকার রেজিস্ট্রিকৃত বেকারের সংখ্যা ইতিমধ্যে 6 লক্ষ অতিক্রম করেছে। আসাম বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর যে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে বেরোচ্ছেন, তাদের কর্মসংস্থানের কোনো সুযোগ নেই। শহরগুলিতে হাজার হাজার ই রিক্সা চলছে, যার অধিকাংশই চালাচ্ছেন স্নাতক, এমনকি স্নাতকোত্তর ডিগ্রিধারীরা। তিনি বলেন, শিলচরে এসে খোদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন, বরাক উপত্যকার 3য় ও 4র্থ শ্রেণীর সমস্ত পদ এখানকার ছেলেমেয়েদের জন্য সংরক্ষিত হবে। সেই প্রতিশ্রুতি কেন রক্ষা করা হলো না, তা নিয়ে এদিন প্রশ্ন তোলেন তিনি। প্রদীপবাবু বলেন, বরাকের যে কোনো সরকারি অফিসে গেলেই দেখা যায় উচ্চ থেকে নিম্নস্তর অবধি ইঞ্জিনিয়ার থেকে কেরানি পদের কর্মীরা নিযুক্তি পাচ্ছেন ব্রহ্মপুত্র উপত্যকা থেকে। যে 1 লক্ষ নিয়োগ হয়েছে, তাতে বরাক উপত্যকা থেকে নিযুক্তি পেয়েছেন নগণ্য সংখ্যক। আসামের এসিএস এপিএস আধিকারিকদের মধ্যে বর্তমানে বাঙালিদের উপস্থিতি নেই বললেই চলে। অথচ যখন শিলং অসমের রাজধানী ছিল, তখন আসামের উচ্চ আধিকারিকদের 60% পদে বাঙালিরা দক্ষতার সাথে কাজ করেছেন। প্রদীপ দত্ত রায় এদিন হুঁশিয়ারি দিয়ে বলেন, এই বৈষম্যের সমাধান না হলে অনতিবিলম্বে বরাকে আগুন জ্বলবে। 80 শতকে আশু এবং গণসংগ্রাম পরিষদের নেতৃত্বে যে বিদেশি বিতাড়নের নামে বঙ্গাল খেদা আন্দোলন হয়েছিল, পরবর্তীকালে তারা যখন অগপ সরকার, প্রফুল্ল মহন্ত নেতৃত্বাধীন সরকার গঠিত হলো, তখনও প্রচুর চাকরি হয়েছে, উচ্চপদস্থ নিচুপদস্থ সব দিকে। এমনকি হাইলাকান্দিতে অসম সাহিত্য সভার অধিবেশন হয়েছে। সেসব দিন কোথায় গেল? এমনকি বিজেপির 5 বছরের আমলে, সর্বানন্দ সোনোয়ালের আমলে
যে সর্বানন্দ সোনোয়াল বরাক ব্রহ্মপুত্র ভৈয়াম জনজাতির স্লোগান দিয়েছিল, যে স্লোগানে বরাক ব্রহ্মপুত্রের মানুষ একাকার হয়ে গেছিল, সেই স্লোগান আজ নেই কেন? সর্বানন্দ সোনোয়াল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এখানে একটা ভাষা শহীদ সৌধ গড়ার জন্য 8 কোটি টাকা অনুমোদন করে গিয়েছিলেন। সেই ভাষা শহীদ মঞ্চ কোথায় গেল? কেন হচ্ছে না? সর্বানন্দ সোনোয়াল বিবেকানন্দ রিসার্চ ইনস্টিটিউট স্থাপন করার জন্য প্রস্তাব গ্রহণ করেছিলেন, সেই অনুযায়ী আসাম বিশ্ববিদ্যালয়ে 5 বিঘা জমি দান করেছে। তারপর সেখানে বিবেকানন্দ রিসার্চ ইনস্টিটিউট গড়ার কোনো পরিকল্পনা নেই। সর্বানন্দ সোনোয়াল বরাকের বন্যা পরিস্থিতির কথা চিন্তা করে বরাক নদীতে ড্রেনেজ ডিগিংয়ের ব্যবস্থা করেছিলেন। আমরা বিশ্বাসী নই। আমরা চাই যে বরাকে যাতে বৈষম্য না হয় এবং বেকার সমস্যার দিকে নজর দিয়ে যাতে এখানের ছেলেমেয়েরা চাকরি পায়। কিন্তু আক্ষেপের সুরে বলতে হচ্ছে এটাও, আমাদের এখানের প্রতিনিধিরা একসময় বলেছিলেন যে বরাকের ছেলেমেয়েদের ক্যালিবার নেই, মেধা নেই, মেধা নেই তাই পাচ্ছে না। কিন্তু এটা আদৌ ধুপে টেকে না এইসব কথা, কেননা বরাকের ছেলেমেয়েরা এপিএসসি ইউপিএসসিতে কৃতিত্বের সঙ্গে রেজাল্ট করেছে এবং করছে। তাই যে এই এডিআরই পরীক্ষায় এমন কি পরীক্ষা রে বাবা, যে পরীক্ষায় এখানের ছেলেমেয়েরা উত্তীর্ণ হতে পারে না, এটা বৈষম্য ছাড়া আর কিছু নয়। যদি আসাম সরকার এর বিহিত ব্যবস্থা না নেয় তাহলে আমরা বেকারদের নিয়ে মাঠে নামতে বাধ্য থাকব। শিলচর বিবেকানন্দ রোডের জনসাধারণ 3 বছর থেকে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। জেলা কমিশনারের কাছে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ার আবেদন জানিয়েছেন তারা। শনিবার বিবেকানন্দ রোড 26 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জানান, বিশুদ্ধ পানীয় জলের বিষয়ে জেলা কমিশনারকে অবগত করানোর পরও আজ পর্যন্ত কোনো বিহিত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। শিলচর পুরসভার পক্ষ থেকে জল দেওয়া হয় ওই এলাকায়, কিন্তু সেই জলের রং কালো। স্থানীয়রা জানান এই জল পান করার উপযোগী নয়। কালো জল পান করে অনেক মানুষ ইতিমধ্যে অসুস্থ হয়েছেন। এদিন এলাকাবাসী প্রশাসন ও জেলা কমিশনারের কাছে শীঘ্রই বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ার দাবি জানান। সাপ্লাই জল মিউনিসিপালিটির থেকে দেওয়া হয়, পানীয় বিশুদ্ধ জল। আজ বিগত 5 বছর থেকে খুব বৃষ্টির জল, কালো জল আয়। আমরা পৌরসভাতে জানানি হয়েছে, জানাইয়া কোনো কাজ হয়েছে না। ভুক্তভোগী যারা সাপ্লাই আছে তারা তো ভুক্তভোগী, যারা তো বোরিং পারছে বয়াই দিছে। আমরা খুব কষ্ট করলাম জলের লিগা। সরকারের কাছে এটাই যে আমরা বিনম্র অনুরোধ জানাই যেন আমরা সাপ্লাই জলটা অনুরোধ ঠিক করিয়া দিতে পাই। পানীয় বিশুদ্ধ জলের কারণে বাচ্চারা প্রচুর পরিমাণে জল খাইয়া অসুস্থ। কিছু 5 বছর থেকে আমরা জল কিনিয়াও খাইতে লাগে। কত জল মানুষে কিনিয়া খাইব, এখন তো গরমের দিন। আর এই জল খাইয়া প্রচুর মানুষ অসুস্থ হয়েছে। একজন মানুষ মারাও গেছে, শরীরের মধ্যে অ্যালার্জি হইয়া দানা দানা উঠছে আর কি, মারা গেছে। যখন সরকারের কাছে বা প্রশাসনের কাছে কিটা আবেদন রাখবো? যেন এটাই আবেদন চাইলাম যেন আমরা সাপ্লাই জলটা, সাপ্লাই লাইনটা ঠিক করিয়া দেওয়ার লিগে। 3 বছর থেকে জলের ইয়ে হয়েছে, ওইখানে যে ড্রেনের ইয়ে হয়েছে এটার থেকে ইয়ে জল পাইপ টাইপ ফাটাইয়া এরপরে আর ওই যে জল খালা হয়েছে, আরো কোনো পর্যন্ত জল আর পরিষ্কার হয়েছে না। বারবার তারা চেষ্টা করে কিন্তু কোনো ইয়ে হয় না। মনিটা তো আর কি ইয়ে করা যাব কিছু তো বুঝি আর না আমরা। মানে এইটা বিবেকানন্দ রোড, বিবেকানন্দ রোড মানে প্রত্যেক গলিতে এইরকম জলের অবস্থা খারাপ। প্রত্যেক গলি বলতে এটা জানি না কত কোন গলিতে কি লেন আছে। আমরা 26 নম্বর গলিতে এইটা প্রবলেমটা বেশি। আর কতদিন ধরে এটা হয়তো ড্রেন যাবে 3 বছর হয়ে যায়, কারণ ড্রেন তো আরম্ভ হয়েছে, ড্রেন এখন তো কাজও হয় না। পূর্ব ধলাই সচিনপুর সংলগ্ন বড়াই বস্তিতে একটি ইকো ভ্যান দুর্ঘটনাগ্রস্ত হয় শনিবার। নিয়ন্ত্রণ হারিয়ে ইকো ভ্যানটি রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। এতে ভ্যানটি ক্ষতিগ্রস্ত হয়। রুকনি 4র্থ খণ্ডের জামালপুর থেকে ইকো ভ্যানটি ভাড়া করে কোণে দেখার উদ্দেশ্যে রওনা দেন চালক সহ মোট 5 জন যাত্রী। আমরাঘাটের দিক থেকে কাবুগঞ্জের অভিমুখে আসার পথে একটি টার্নিংয়ে নিয়ন্ত্রণ হারান চালক। এই দুর্ঘটনায় 2 জন মহিলা গুরুতরভাবে আহত হয়েছেন। এছাড়া অন্যান্যরা সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করেন। পালংঘাট পুলিশ স্থানীয়দের সহযোগিতায় 2টি অ্যাম্বুলেন্সে করে পালংঘাট মডেল হাসপাতালে আহতদের পাঠালেও সেখানে চিকিৎসক না থাকায় তাদের চিকিৎসা করা হয়নি। যদিও একজন নার্স তাদের প্রাথমিক চিকিৎসা করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এই দুর্ঘটনায় জামালপাড়ের আশাকর্মী বাণীপ্রভা রায় ও শিকু রায় নামের 2 মহিলা গুরুতর আহত হয়েছেন। বাণীপ্রভার অবস্থা সংকটজনক বলে জানা গেছে। পুলিশ ইকো ভ্যানটি তাদের হেফাজতে নিয়ে গেছে।
একজন একটু সিরিয়াস আছে, তো তাই তো শ্বাস ফালাইতে একটু কষ্ট, আর বুকে বেশি চুট পাইছে। আচ্ছা, তো এখানে লইয়া আইছি প্রথম 108 ডাইরেক্ট মেডিকেল যায় না, তারা হয় পালনঘাট যেতে লাগবো। তো পালনঘাট লইয়া হওয়ার পরে এখন আইসি, এখানে হওয়ার পরে তো কোনো ডক্টর নাই, তারা পেশেন্ট নামাইতেও যান না। 108 রয়েছে, তারা লগে লগে কিতা করছে, অ্যাম্বুলেন্সের ড্রাইভার পেন কিলার একটা ইঞ্জেকশন মারছে, আর একটা টিটি ইঞ্জেকশন মারছে, মারিয়া লগে লগে মেডিকেল লইয়া যায়। তখন আমি গিয়ে একটু কথা কইলাম যে ডক্টর নাই, এখন ডক্টর সময় গেছেন, তারা যারাও জিজ্ঞাসা না একটু আগে গেছে ডাক্তার, একটু আগে গেছে ডাক্তার, এখন ডাক্তার নাই। এখন ডক্টর নাই, এরকম তো কোনো কথা হইতে পারে না। এটা সরকারি হসপিটাল, সরকারে তো কইছে এটা 24 ঘন্টা সার্ভিসের লাগে। তখন 6টা বাজে ডক্টর নাই, তারা কইলা 3টা বাজে। বললাম ঠিক আছে 3টা বাজে, 3টার সময় ডক্টর নাই, এটা কি ধরনের হসপিটাল? তো তারা আমার উপরে আরো চড়াও হয়ে গেছে। যখন ডক্টর গেছে গিয়া আমরা কিতাব কইতাম ডক্টরের কথা। এটা তো ওই যে তারা স্টাফ তো নাম তো কইতে পারতাম না, আমার তো নামটা তো জানা নেই। এরপরে তখন জানলাম যে তাই চৌকিদার। চৌকিদারে আপনার গরম দিয়ে দিয়েছে? গরম লাস্ট পর্যন্ত কয় চলো থানার চলো, আমি বললাম আইয়ার, আমি থানার যাই আইয়ার আমি। আচ্ছা, তো সেই চৌকিদারের ভিডিও আমাদের হাতে রয়েছে, এর আগের ভিডিও আমরা অবশ্যই পোস্ট করবো, সেটা দেখে নেবেন। উনি চৌকিদার বলছেন, আর মানে 2টার পরে রুগী আসলে ওদিন উনি তাড়িয়ে দেন। আর যদি কেউ সরকারি মডেল কলেজ বটখলার ব্যবস্থাপনায় ও মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ কলকাতার সহযোগিতায় ন্যাশনাল সেমিনার অন এক্সপ্লোরিং ফোক কালচার, কালেকটিভ মেমোরি অ্যান্ড ট্রান্সলেশন ইন কন্টেম্পোরানিটি ওপর দুদিনের জাতীয় সেমিনারের শুভারম্ভ হল শুক্রবার। ধলছড়ায় কলেজের ডিজিটাল ক্লাসরুমে ফিতে কেটে উদ্বোধন ও প্রদীপ প্রজ্বলন করে 2 দিবসীয় সেমিনারের শুভারম্ভ করেন আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক সুপ্রবীর দত্ত রায়। বটখলার সরকারি মডেল কলেজের অধ্যক্ষ শাহাবুদ্দিন আহমেদের পৌরোহিত্যে জাতীয় সেমিনারের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন প্রধান অতিথি তথা আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক সুপ্রবীর দত্ত রায়। আসাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক অনুপ কুমার দে, সেমিনারের কোঅর্ডিনেটর তথা মডেল কলেজের সহকারী অধ্যাপক ডক্টর উষা কুমারী শাহ, সেমিনার যুগ্ম সমন্বয়ক ডক্টর মোহাম্মদ শালিম মুক্তাদির হোসেন, সহকারী অধ্যাপক ডক্টর মফিদুর রহমান, ইংরেজির সহকারী অধ্যাপক ডক্টর জেসমিন দেউরি প্রমুখ। সেমিনারের সূচনায় নেভিগেটিং দ্য ডাইভার্সিটি ইন ইন্ডিয়া বইটি উন্মোচন করেন প্রধান অতিথি সহ বিশিষ্টজনেরা। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন স্টেট ব্রাঞ্চের 2য় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে কাছাড় জেলায়। 37তম এই অধিবেশনের উদ্যোক্তা IM এর কাছাড় জেলা কমিটি। শুক্রবার এই 2 দিবসীয় অধিবেশন শুরু হয় স্থানীয় রাজীব ভবনে। শুক্র এবং শনিবার চিকিৎসা শাস্ত্রের বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করা হয়। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি দিলীপ ভানুশালী এতে উপস্থিত ছিলেন। কাছাড় জেলা নতুন কমিটি গঠন করা হয় 2 দিনের এই বার্ষিক সম্মেলনে। আমি অ্যাকচুয়ালি ঠিক মেডিসিনের নাই, তাইলেও এটার উপরে আমাদের যথেষ্ট বা নিউজ এজেন্সিতে শুনে বা পার্সোনাল কলিগসে শুনে যেরকম বুঝেছি, এটা একটা রিসার্চ চলে আছে এখনো এটা কনফার্ম হয়নি कि कोविड पोस्ट कोविड जो प्रॉब्लम आ रहा है लोगों को वो एस्टाब्लिश হয় নাই, लेकिन এটা সম্বন্ধে কিছু কথাবার্তা চলছে আর রিসার্চ চলে আছে, এটার জন্য কমেন্ট ডাইরেক্ট দেওয়া যায় না। আর কোনো কথা? আচ্ছা, প্রথমে আমি সবাইকে নমস্কার জানাচ্ছি। আমি ডাক্তার ভাস্করকান্তি নাথ, আমি এই মেডিমিট 2025-এর আমি অর্গানাইজিং প্রেসিডেন্ট এবং IMA কাছাড় ব্রাঞ্চেরও আমি প্রেসিডেন্ট। তো আমরা এখানে যে কনফারেন্স করেছি, এখানে বিভিন্ন জায়গা থেকে এসেছে নানান। গুরুচরণ কলেজ শিলচর কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত হওয়ার পরও কলেজের পূর্বতন অধ্যক্ষ ডক্টর বিভাস দেবী অধ্যক্ষের আসন অলঙ্কৃত করেছিলেন এতদিন। সম্প্রতি তিনি ত্রিপুরার মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে স্থলাভিষিক্ত হয়েছেন। ডক্টর দেবের এই খবর প্রকাশিত হওয়ার পর শিলচরের রূপম সামাজিক সংস্থার পক্ষ থেকে এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাকে 8ই মার্চ বেলা 12টায় তার এই নতুন পদমর্যাদার জন্য রূপম পরিবারের সদস্যরা তাকে সংবর্ধিত করেন। এই খবর প্রকাশিত হওয়ার পর শিলচরের রূপম সামাজিক সংস্থার পক্ষ থেকে শনিবার বেলা 12টায় তাকে রূপম পরিবারের সদস্যরা উষ্ণ সংবর্ধনা জানান। রূপমের সাধারণ সম্পাদক নিখিল পাল তাকে পশমি চাদর দিয়ে বরণ করেন এবং রূপমের কিছু সংক্ষিপ্ত কার্যকলাপ সম্পর্কে অবহিত করান। কার্যকরী সভাপতি রাজকুমার পাল পুষ্পস্তবক তুলে দেন এবং রূপমের সহ সাধারণ সম্পাদক সুভাষ বর্মন অভিনন্দন পত্রটি অর্পণ করেন। অভিনন্দন পত্রটি পাঠ করে শোনান রূপমের সদস্য দেবাঞ্জন মুখোপাধ্যায়। রূপমের পক্ষ থেকে ডক্টর দেবকে রূপম আয়োজিত আসন্ন 44তম নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে। ডক্টর দেব আমন্ত্রণ গ্রহণ করে রূপমের কার্যকলাপ সম্পর্কে তিনি যে অবহিত এবং রূপম যে সমাজের সার্বিক কল্যাণের জন্য নানা ধরনের কাজ করে যাচ্ছে
তার ভূয়সী প্রশংসা করেন। তিনি জানান, পার্শ্ববর্তী রাজ্য অর্থাৎ ত্রিপুরার আগরতলায় তিনি কর্মস্থানে যোগ দিলেও শিলচরের সঙ্গে তার যোগাযোগ থাকবে এবং রূপমের কার্যকলাপে তার অংশীদারিত্ব সর্বদাই থাকবে বলে তিনি মত প্রকাশ করেন। রূপমের এই উদ্যোগে সামিল হতে পারে তিনি নিজেকে ধন্য মনে করেন বলে জানান এবং রূপমের আগামী কর্মকাণ্ডের জন্য তিনি শুভেচ্ছা জানান। উপস্থিত ছিলেন সম্পাদক নিখিল পাল, সহসভাপতি রাজকুমার পাল, সহসম্পাদক সুভাষ বর্মন ও সদস্য দেবাঞ্জন মুখোপাধ্যায় প্রমুখ। শতবর্ষ পুরনো হাইলাকান্দির স্বনামধন্য ভিক্টোরিয়া মেমোরিয়াল গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুলের কো-এডুকেশনের মর্যাদা লাভ। এখন থেকে এই স্কুলে ছেলেদের পাশাপাশি মেয়েরাও ভর্তি হতে পারবে। এই উপলক্ষে আজ হাইলাকান্দিতে ভিক্টোরিয়া মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে স্কুলের অধ্যক্ষা রাজশ্রী সরকার জানান যে গত 2023 সালে রাজ্য সরকারের শিক্ষা বিভাগের নির্দেশ অনুসারে এই স্কুলে কো-এডুকেশন সিস্টেম চালু হয়েছে, কিন্তু মেয়েদের শৌচাগারের ব্যবস্থা সহ অন্যান্য কিছু কাজ বাকি থাকায় তাদের ভর্তি করা হয়নি। কিন্তু এবছর 2025-26 শিক্ষাবর্ষ থেকে ছেলেদের পাশাপাশি মেয়েদেরও ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি নেওয়া হবে। তিনি জানান যে হাইলাকান্দি স্কুল পরিদর্শক তাপস দেবের নির্দেশে ভর্তি প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলে ভর্তি হতে ইচ্ছুক ছাত্রছাত্রীরা ভর্তির ফর্ম নিতে এবং বিশদ বিবরণ জানতে স্কুল কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করার জন্য মিডিয়ার মাধ্যমে আহ্বান জানিয়েছেন অধ্যক্ষা রাজশ্রী সরকার। পাবলিক ডিমান্ড মানুষের কিছু মানুষ আমাদেরকে বলেছিলেন যে হাইলাকান্দি শহরে সায়েন্স স্ট্রিমে পড়ার জন্য যে মেয়েদের কোনো গভর্নমেন্ট স্কুল নেই, সেই জন্য মেয়েদের যদি এডমিশন হয় তাহলে ভালো হয়। এইসব কারণে আমরা প্রপোজাল একটা পাঠিয়েছিলাম, প্রেয়ার একটা পাঠিয়েছিলাম, তারপর আমরা অ্যাপ্রুভেল একটা পেয়েছি। অ্যাপ্রুভেল পাওয়ার পরে গত বছরই পেয়েছিলাম, গত সেশন থেকে আরম্ভ করার ইচ্ছা ছিল, কিন্তু কিছু ফেসিলিটি যেমন গার্লস টয়লেট আমাদের ছিল না, সেই জন্য আমরা এস্টিমেট পাঠিয়েছিলাম গার্লস টয়লেটের, এবং গার্লস টয়লেটটা এখন হয়ে গেছে আমাদের। তো এই বছর থেকে আমাদের মেয়েদের এডমিশন দেওয়ার আর কোনো অসুবিধা নেই, সেই জন্য আমরা নেক্সট সেশন থেকে মেয়েদের এডমিশনটা শুরু করতে যাচ্ছি। বয়েসের সঙ্গে মেয়েদেরও অ্যাডমিশন হবে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ম্যাডাম। তো এই উপলক্ষে হাইলাকান্দিবাসীকে আপনি কি আবেদন জানাবেন? আমি অবশ্যই বলবো, কারণ যেহেতু আমাদের স্কুলটা হার্ট অফ দ্য টাউনে, সেই জন্য মেয়েদের যদি গার্জিয়ানরা চিন্তা করেন তো এখানে এডমিশন দিতে পারেন। এখানে সব রকমেরই সুবিধা রয়েছে এবং গভর্নমেন্ট স্কুলের যেগুলো ফেসিলিটি এগুলো তোরা পাবেই। আর আমরা স্কুলটাকে আরও কিছু যেমন সিসিটিভির সার্ভেলেন্স। শেষ করার আগে বিশেষ আমার বাংলা সংবাদ আরও একবার। যথাযোগ্য মর্যাদায় শিলচরেও নারী দিবস পালন, মহিলা সমাবেশ মিছিল। চাকরি বঞ্চনায় বরাককে পৃথকের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলল বিডিএফ। তিন বছর থেকে পানীয় জলের সংকট, সরব শিলচর বিবেকানন্দ রোডবাসী। আজকের মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।